অলরেডি চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। আসলে অনেক পুলিশ সদস্য আটকে পড়ে যাওয়ায় বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা আমার দেখা প্রথম। আমরা একটা ছাদ থেকে ভিডিওটা নিচ্ছি। পুলিশের তৎপর অবস্থা সরে গিয়েছে পুলিশ, এখন আবার সাধারণ শিক্ষার্থী যারা তারা আবার রামপুরার দিকে হাঁটা শুরু করছে। বারবার হেলিকপ্টার থেকে ভাই, আপনি তো মনে সম্ভবত একজন সিএনজি চালক। হ্যাঁ, আজকে কি আপনি এই ছাত্রদের সাথে নেমেছেন? হ্যাঁ ভাই, এই কারণে নেমেছি, ওনারা যা করতেছে দেশের কারণে, মনে করেন ওনাদের কারণে আমরা চলতে পারি না। আচ্ছা, এই যে হেলিকপ্টার আসতেছে বারবার, 4টা-5টা হেলিকপ্টার, কি করতেছে তারা? তারা এই যে আমগো দেশের আমগো টাকা সম্পদ পুইরা পুলিশ নিতেছে, পুলিশ উদ্ধার করতেছে, আমাদেরটা খায়, আমাদেরটা পরে, এবং কি আমাদের সাথে দুর্নীতি। আমরা নাকি রাজাকার? আমাদের ছেলেরা যদি রাজাকার হয় তাহলে কি আমরা রাজাকার? ওনারা কি বললো আমাদেরকে আমরা রাজাকার এই দেশে? হ্যাঁ, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। কেন বারবার আসতেছে এটা মনে হচ্ছে? কেন বারবার আসতেছে?
পুলিশ এই হেলিকপ্টারে করে তারা আটকা পড়েছিল যারা, ওই যে হেলিকপ্টারে পুলিশ উঠতেছে। আমরা দেখতে পাচ্ছি বাড্ডা, গুলশান বা বিভিন্ন জায়গা থেকে যে পুলিশগুলো আসছিল, যারা এই বিল্ডিংয়ে আটকা পড়েছিল তারা এখন এই হেলিকপ্টারে করে সরে যাচ্ছে। এটা বাংলাদেশের ইতিহাসে খুব নজিরবিহীন ঘটনা। আসলে মাত্র আমরা দেখতে পাচ্ছি আটক যারা বিভিন্ন দায়িত্বে থাকা পুলিশ আটক হয়েছিল তাদের উদ্ধারের জন্য আরেকটা হেলিকপ্টার মাত্র আসলো একজন পুলিশ সদস্যকে। মাত্র আসলো, এটা এয়ারফোর্সের হেলিকপ্টার। কিছুক্ষণ পর পর অনেক ফোর্স এখানে আটকে পড়েছিল। বাংলাদেশের ইতিহাসে এগুলি খুব রেয়ার ঘটনা যে পুলিশ আটক হওয়ার পর তাদেরকে হেলিকপ্টার সদস্যরা হেলিকপ্টারে উঠছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা হেলিকপ্টারের যে রোপটা থাকে সেই রোপ দিয়ে ওঠার চেষ্টা করছে এবং হেলিকপ্টারটি একটি জায়গায় স্থির হয়ে আছে। আরেকটি হেলিকপ্টার পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি। 3-4টি হেলিকপ্টার ধারাবাহিকভাবে কাজ করে পুলিশকে উদ্ধার করছে। সবাই যার যার মতো ব্যারিকেড তৈরি করছে। আসলে এটা বলা চলে যে একেবারে সবাই, একেবারে আপারময় জনতা রাস্তায় নেমেছে, যেখানে সবাই সম্মিলিতভাবে শরীরে রক্ত ঘাম জড়িয়ে তারা কাজ করছে। তাদের কথা একটাই, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম আন্দোলন চলবে এবং আমরা দাবি মানা না পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম করে যাব। এবং তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করেছে এই যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সেখানটি। আমরা নদ্দার ওভারব্রিজ থেকে এখন রামপুরার দিকে যাচ্ছি। ব্যস্ততম যে রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি, রাস্তার দুই পাশে মানুষজন দাঁড়ানো, কিন্তু কোনো যানবাহন নেই, একেবারে শুনশান নীরবতা বলা চলে। দুই দিকেই মানুষ। তাদের কাছে আমি জিজ্ঞেস করছিলাম আপনারা কেন দাঁড়িয়ে আছেন, তারা বললো এই কোটা সংস্কার আন্দোলনে আমরা তাদের সমর্থন করি, আমরা তাদের প্রতি তাদের সাথে আছি, এটা জানানোর জন্যই মূলত আমরা দুই পাশে দেখছি, তাদের দিকে খেয়াল রাখছি। আমরা এখন নদ্দা পার হয়ে চলে আসছি নতুন বাজার। নতুন বাজার যে ওভারব্রিজ সেটা আমরা দেখতে পাচ্ছি। নতুন বাজার থেকে আমরা আবার
যাচ্ছি এখন বাড্ডার দিকে। ভাটারা থানার সামনে আমরা দেখতে পাচ্ছি পুলিশের কঠোর অবস্থান এবং সাধারণ জনগণ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন ভাবে তারা গাছের ছায়ায় বা ওভারব্রিজটি যে ছায়া থাকলে সেখানে তারা দাঁড়িয়ে আছে। রাস্তার দুই পাশে আমরা মানুষ আর মানুষ দেখতে পাচ্ছি। তারা কেউ কেউ কর্মজীবী অফিসের ব্যস্ততা নিয়ে যাচ্ছে, কেউ এই যে আজকে ছাত্র আন্দোলন সেখানে তারা তাদের সমর্থন ব্যক্ত করছে। এবং আমরা সামনে দেখতে পাচ্ছি বড় একটি মিছিল যাচ্ছে। আমরা একটা বড় মিছিল, ছাত্র আন্দোলনের একটি অনেক বড় মিছিল সামনে দেখতে পাচ্ছি। সেখানে তারা আজকের এই আন্দোলন নিয়ে বড় একটি মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নদ্দা ওভারব্রিজ যেটা, তার নিচেও মানুষজন সমাগম দেখছি। আপনারা কি আন্দোলনের সংহতি প্রকাশ করেছেন? ওনারাও সবাই সংহতি প্রকাশ করেছে, তারা সবাই আন্দোলনে। অর্থাৎ বলা চলে যে ঠিকভাবে নিউজ করেন কিন্তু হ্যাঁ, একটি আন্দোলন স্থান পাড়ি দিয়ে যাচ্ছি এখন নর্দা নতুন বাজারের দিকে। পুরো রাস্তায় ফাঁকা। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় আসলে দুই পাশে মানুষজন দাঁড়িয়ে দেখছে ছাত্রদের আন্দোলন। অনেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছে, অনেকে পাশে এসে দাঁড়াচ্ছে। আসলে এটা ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি আজকে রাজধানী ঢাকাতে, যেখানে সাধারণ মানুষ, আপামর জনতা, শ্রমজীবী সবাই এখানে পাশ থেকে দাঁড়িয়ে কেউ কেউ অংশগ্রহণ করছে, কেউ কেউ তাদের সাথে স্লোগানে তাল মিলাচ্ছে। আমরা এখন নদ্দায় পৌঁছে গিয়েছি, ব্যস্ততম নদ্দা সড়কে আমরা এখন আছি। হাজার হাজার মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখছি। শত শত মানুষ রাস্তার দুই দিকে দাঁড়িয়ে তাদের সাথে সংহতি প্রকাশ করছে। অদৃশ্যপূর্ণ এক দৃশ্য, অদৃশ্যপূর্ণ এক দৃশ্য, অদৃশ্যপূর্ণ এক দৃশ্য। আমরা সবাই বলছিল যে এটা একটা গণ অভ্যুত্থান, এরকম দৃশ্য তারা মানে সচরাচর এই দৃশ্য তাদের চোখে পড়েনি। আমরা তো ছাত্রদের যে শক্তি, ছাত্রদের যে আজকে একটা অবস্থান, সেই অবস্থান আমরা খুব শক্ত অবস্থান দেখলাম। তাদের সাথে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। আমরা দৃশ্য যদি দেখাই যে একেবারে সাধারণ মানুষজন, যারা শ্রমজীবী, পেশাজীবী, তারা বিভিন্ন জায়গা থেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তার উভয় পাশেই তারা দুই পাশ থেকে তাদেরকে সমর্থন জানাচ্ছে, তারা তাদের সাথে আছে সেটা তারা বোঝাচ্ছে। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলছে আমরা ছাত্রদের সাথে আছি, আমরা তাদের সাথে, তাদের যাতে কোনো ক্ষতি না হয় এজন্য আমরা আজকে রাস্তায় নেমেছি, আমরা তাদেরকে গাইড দিয়ে রাখবো। অর্থাৎ এক অভূতপূর্ব সারা আজকে আমরা বাংলাদেশে দেখলাম, যা আসলে কখনো আগে পরে ওইভাবে চোখে পড়েনি। এবং হাজার হাজার ছাত্র আজকে মাঠে নেমেছে। বাড্ডা উত্তর বাড্ডা যেটা, সেখানে আমরা অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ছাত্র জনতা একাত্মবদ্ধ হয়ে এগিয়ে যাচ্ছে।
অপ্রতিরুদ্ধ বাধা, বা আমরা যেটাকে বলি যে রাস্তার দুই পাশে সাধারণ মানুষ তাদের সেই দৃশ্য দেখছে। আমরা এখন উত্তর বাড্ডা, একটা জনসমুদ্র মনে হচ্ছে, চোখের সামনে একটা জনসমুদ্রের মধ্যে আমরা আছি। উত্তর বাড্ডা হয়ে আমরা এখন মধ্য বাড্ডার দিকে এগিয়ে যাচ্ছি। মধ্য বাড্ডার কাছাকাছি চলে আসছি আমরা।